पत्र आया भाई, पत्र पत्रीर विज्ञापन देख के आया। ये माने खबरेर कागजे विज्ञापन दिएছিলেন ওই ভূচন্ডী বাবু ওনার মেয়ের বিয়ের ব্যাপারে, আমরা তাই ওই মেয়ে দেখতে এসেছি আর কি। देवी जी, ये भूजन सिंह का आदमी नहीं आछे। आइए आइए अंदर आइए। বলেছিলাম না পাক্কা পোর খাওয়া জমিদার। যাই তাহলে, আন্দর আয় 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 আয়, চল 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 চল। আন্দর রাউনের আগেই তো বান্দর নাচন শুরু হয়ে গেছে। নসুদা গো, জমিদার বাড়ির অবস্থা তো আমাগো ক্লাবের থেকেও খারাপ। ওরে পোরে খাওয়া জমিদার রে, পোর খাওয়া জমিদার, মানে যুগ যুগের, মানে একেবারে আদি খাঁটি জমিদার রে। ঐতিহাসিক জমিদার বোধহয়। এই কোথায় কোথায় দেখি পায় কেমন জোর। ये सब लोग आया। ও তোমরাই বুঝি আমার ঝুলনকে দেখতে এসেছো? এই আগে আগে আমরাই। পাত্র কোন হ্যায়? আগে আগে আমি। কি তুমি দাঁড়িয়ে কেন? আরে বসো বসো বাবা জীবন। এই তো বসছি, বসি। বাচ্চা দলের কোন টিমের হয়ে খেলা হয়? মানে সব টিমের হয়ে খেলি, মানে দুই টিমের হয়েই। মানে এ কি বলছে রে কালুয়া? বন্দুকটা দে তো, হতচ্ছাড়াটাকে এক্ষুনি খতম করে দি। বেটা ফুটবল জগতের কলঙ্ক, বেটা সব টিমের হয়ে খেলে, মানে গড়া পেটা করে, বেটা ধরিবাজ প্লেয়ার। মানে না, মানে মানে রেফারি, মানে আমি রেফারি খেলি, মানে আমি রেফারিং করি। ওই আগে খেলতাম অনেক আগে। তারপর বাবা বলল, অনেক খেলেছিস নাসু, এবার তোকে খেলাতে হবে, মানে রেফারি হতে হবে। তোর 7 পুরুষের রেফারি। বাবার আদেশ অমান্য করতে পারলাম না, তারপরে রেফারি হয়ে গেলাম। ফুটবল আমার জীবন মরণ স্যার, মানে আমরণ ফুটবল প্লেয়ার আমি স্যার। বাবা 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 বাবা, বেশ 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 বেশ। পাত্র আমার পছন্দ হয়েছে, হ্যাঁ বেশ পছন্দ হয়েছে। বিয়াটা কার লগে হইব? পাত্রে কই? কালুয়া, এই কালুয়া, ঝুলনকে বলাও। जी हुजूर। আগে আগে ভূচন্ডী বাবু, আপনারা বুঝি জমিদার? ছিলাম। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।